স্বৈরাচার সরকারের আমলে এ সকল হলুদ সাংবাদিকদের দিয়েই বাংলাদেশে নানা রকম অরাজকতা করেছে এবং সরকারি প্রভাব খাটিয়ে তারা বিভিন্ন ব্যবসায়িক এবং সমাজের মানুষদের থেকে চাঁদাবাজি করেছে। এই হলুদ সাংবাদিক মোবারক আমরা শুনেছি পাবনার সকল ব্যবসায়ীদের থেকে সংবাদপত্রের পরিচয় এবং প্রভাব খাটিয়ে তারা চাঁদাবাজি করছে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের সকল বৈষম্য, চাঁদাবাজ, অন্যায়, দুর্নীতিবাজের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর নিয়ে আমরা যে সোনার বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে আজকের এই 24-এর স্বাধীনতা, সেই স্বাধীনতার পরেও মোবারক তার এই অরাজকতা, তার এই চাঁদাবাজি প্রবাহমান রয়েছে। আজকে তারই প্রেক্ষিতে পাবনা জেলা প্রশাসন মোবারককে গ্রেপ্তার করেছে। আমরা পাবনার সকল ছাত্র জনতা আমাদের দাবি এই মোবারককে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এছাড়াও আমরা পাবনাবাসীর থেকে শুনেছি সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যার সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং ছাত্র হত্যার মামলার আসামি খুনি সাঈদের সহযোগী। এছাড়াও সে ছাত্র হত্যা মামলার ইন্ধনদাতা। এই খুনিকে সঠিক বিচারের মাধ্যম দিয়ে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আমি বর্তমান সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। মোবারক বিশ্বাস পাবনার এক কথিত সাংবাদিক, যিনি আওয়ামী ফ্যাসিবাদের সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত, সাবেক ডেপুটি স্পিকার, বৈষম্য বিরোধী হত্যার মাস্টারমাইন্ড ডেপুটি স্পিকার টুকুর সে ব্যক্তিগত সহকারী ছিলেন এবং পাবনার সবচেয়ে বড় কুখ্যাত যে মাদক ব্যবসায়ী ইয়াবা সম্রাট আব্দুল্লাহ মামুন বাবু ওরফে ইয়াবা বাবুর সে পার্টনার ছিল। তার নামে মাদক মামলা, অস্ত্র মামলা, জাল টাকার মামলা সহ থানায় একাধিক মামলা রয়েছে। আমার জানা মতে 5 থেকে 6টি মামলা রয়েছে, আজকে দিয়ে 7টি হলো। তিনি গত বছরের 3 আগস্ট পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে যখন আওয়ামী লীগের খুনিরা আমার ভাইদেরকে যারা হত্যা করলো, তারা যখন মিটিং সংগঠিত করছিল কিভাবে ছাত্রদের হত্যা করবে, সেই সময় এই মোবারক এবং তার বাহিনী এই অফিস পাহারা দিয়েছিল। পাবনার অনেক সাংবাদিক সেখানে তথ্য নিতে গিয়েছিল কি হচ্ছে, সে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। আপনারা পাবনার অনেক সাংবাদিক তারা কিন্তু আপনারা জানেন তাকে কেন 5 তারিখের পরে আসামি করা হলো না, এটি আমি জানতে চাই। এত পরে কেন তাকে আসামি করা হলো এবং এই যে চাঁদাবাজি যে মামলাটা হয়েছে, এরকম বহু লোকের কাছে সে চাঁদা চেয়েছে। 50,000 টাকা চাঁদা দাবি করেছিল এক ভুসি ব্যবসায়ীকে। এছাড়াও লক্ষাধিক টাকা বিভিন্ন সময় চাঁদাবাজি করেছে এই মোবারক। কিন্তু কোনো একটা কারণে আওয়ামী ফ্যাসিবাদের প্রভাব খাটিয়ে অ্যাডভোকেট বেলায়েত আলী বিল্লু, আওয়ামী লীগের সাবেক সহসভাপতি, তার ছত্রছায়ায় ডেপুটি স্পিকার টুকু, তার ছত্রছায়া এবং ইয়াবা মামুনের ছত্রছায়ায় এই মোবারক দিনকে দিন ভয়ঙ্কর হয়ে উঠতেছিল। প্রশাসন তাকে ভয় পেত। প্রশাসন ভয়ে এর বিগত দিনে 28 অক্টোবর হরতাল অবরোধ যখন সংগ্রাম চলছিল, সেই সময় তার ভাইয়ের উপর সে হত্যার চেষ্টা করে। সেই হত্যা চেষ্টায় মামলা হয় সদর থানায়। সেই সময় তৎকালীন ওসি এবং এসপি ভয়ে এটিএন বাংলা নামক একটি জায়গায় সে চাকরি করে, সেই ভয়ে তাকে অ্যারেস্ট করেনি, আগাম সে জামিন নিয়েছিল। আল্লাহর অশেষ রহমত, 5 তারিখের পর আজকে স্বাধীন বাংলাদেশে আমরা অবস্থান করছি। আজকে আমি বিশেষ করে ধন্যবাদ দিতে চাই পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রেজনুর রহমান এবং পাবনার সদর থানার ওসি আব্দুল সালাম ভাই সহ ডিবির ওসি আব্দুল বশির সহ যারা আজকে তাকে অ্যারেস্ট করেছে। আমরা পাবনার জনগণের পক্ষ থেকে তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমরা এখন চাই যে বৈষম্য বিরোধী হত্যার সাথে সে জড়িত আছে, সরাসরি জড়িত, এবং হত্যার মিটিং যখন সংগঠিত হচ্ছিল সে জেলা আওয়ামী লীগের অফিস পাহারা দিয়েছে। আমরা চাই সেই মামলায় অন্তর্ভুক্ত হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি, তার ফাঁসি দেওয়া হোক। কারণ আপনারা জানেন তার আপন বড় ভাই আব্দুল হাকিম বিশ্বাস, যাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তার বাড়ি দখল করেছে, তার জায়গা পুকুর সকল কিছু দখল করে তাকে পঙ্গু করে দিয়েছে। তার ভাই আমাকে মুঠোফোনে জানিয়েছে, বেটা তুই কি খবর শোনালি? আলহামদুলিল্লাহ 5 বার আলহামদুলিল্লাহ পড়েছে, সে মৃত্যু সজ্জায়। তার কারণে অর্থের অভাবে মোবারকের বড় ভাবি মানে আব্দুল হাকিম বিশ্বাসের সহধর্মিনী সদর হাসপাতালে বিনা চিকিৎসায় অর্থের অভাবে মারা গিয়েছে। অ্যাম্বুলেন্সে করে আনতে পারেনি, ভ্যানে করে লাশ